বাজানরা আমি দেখব নবীর আশিক কয়জন আছো গো? ভালোবাসা কারে কয় রে ও ব্রাজিল আর্জেন্টিনার বন্ধু, ভালোবাসার বন্ধুরা। আবু বকরের রানে ঘুমায় পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক। আবু বকরের পায়ের উপরে একটা নাই, দুইটা নাই, 21 বার সাপে দংশন করে। সাপের দংশনের হাত থেকে বিশ্ব নবীরে বাঁচাবার জন্য সমস্ত শরীরটা নির্বর্ণের হয়ে যায়। আবু বকরের শরীরের সমস্ত রক্তগুলা বাবা বিষাক্ত হয়ে যায়। মুসল্লি ভাইরা সবই আপনারা জানেন ভালোবাসার বহির প্রকাশ কাকে কয়। বডিটা রক্তগুলা নির্বর্ণের হয়ে গেছে। রক্ত নীল বর্ণের হইলে কি হবে? ভালোবাসার কাছে কিচ্ছু না। একটা মেয়ে একটা ছেলেরে বলছে রাত 2:30টার সময় আপনার কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি বলছে আমার একটু 7 খাইতে মন চাইছে, খাওয়াইবা? স্বামী যদি ওই রাত 2:30টার সময় সুনকুইটা দেওয়ান বাড়ি হিজলতলা কদমতলি এমনকি গুলিস্তান পর্যন্ত মোটর সাইকেল হাঁকাইয়া হাসনাবাদ গুলিস্তান এমনকি যাত্রাবাড়ি ফেলাইয়াবারের নিচে যাইয়াও যদি টোন দোকান থেকে 7 কিনে নিয়ে বিবির ভালোবাসা অর্জন করতে পারে, সাধারণ একটা বিবি, যেই বিবি তোমার জান্নাতের গ্যারান্টি না, হালাকে এমন একজনকে বাঁচাইতে যাইয়া, সাপের হাত থেকে বাঁচাইতে যাইয়া জীবন দিলেও জান্নাতের গ্যারান্টি। আবু বকর জানিয়া শুনিয়া পুরা বডিরা বাবা নীলবর্ণের। বুখারীর হাদিসে আসছে হুব্বুন নবীর ভিতরে ইমাম বুখারী ইসমাইল বুখারী বলেন সমস্ত রক্তগুলা দূষিত হয়ে গেছে। আবু বকরের ঠোঁটটা ছিলেন গোলাপের পাপড়ির মতো বাবা, চোখের পাপড়িগুলা ছিলেন একবারে ফর্সা মিশরীদের মতো। আবু বকরের চুলগুলা ছিলেন বাবা কোকড়া কোকড়া, ওই কোকড়া চুলগুলা বিষের কারণে খাড়া হয়ে গেছে, তবু একটু লড়াচড়া করে না। পৃথিবীর জান্নাতি সভাপতি হিরো আমার রানে বালিশ বানায় ঘুমাইছে। আমি লড়াচড়া করলে আমার জান্নাতি মহাপুরুষ কষ্ট পাইব, কিন্তু আমার আল্লাহর খেলা বুঝার কেউ নাই রে বাজার। আবু বকরের সমস্ত রক্ত বিষে পরিণত হলে কি হবে? শরীরের যে একটা ব্যথার যন্ত্রণা, ওটা তো কারো কথা শোনে না। চোখ দিয়া 2 ফোঁটা পানি এমনি দর দর করে নবীর কপালে পড়ে গেছে। অনেকের মাসে জন্ম দুঃখ মেয়া বাবা আজকে দুনিয়ায় নাই গো। যেই বাবা রক্ত পানি করা বাড়িতে আমি বসবাস করি গো, যেই বাবার হাত ধরে কলেজে যাইতাম, প্রাইমারিতে যাইতাম, একটা ছাতি, এক ছাতির ভিতরে 2 জন বৃষ্টি থেকে বাঁচা যায় না। আমার আব্বা আমার মাথায় ছাতি ধরছে, আমার আব্বার পুরো বডিটা ভিজে গেছিল। আজকে সেই বাবা কবরের মাটিতে বৃষ্টির পানিতে ভেস্তাছে। বাবা আমি জানি না কার বাবা নাই রে বাবা। আল্লাহ দেখো যারা কান্দে, তোমার নবীও তো সাপের কথা শুনে কাঁদছিল। সাপরে তুই আমারে চিনলি, আবু বকর আমারে চিনলা, মক্কার আমার চাচার আমারে চিনল না রে।
মক্কার আমার স্বাস্থ্য ভাইরা আমারে চিনল না, যাদের কারণে আমি আজকে পালাইয়া থাইকা মদিনায় চলে যাইতেছি। আজকে আমার মা আমেনা বাইসা থাকলে আমার মক্কা ছাড়া লাগতো না, আমার বাবা আব্দুল্লাহ বাইসা থাকলে মক্কা ছাড়া লাগতো না। আমার পিছনে লাঠি ধরে বলতো আমার ছেলে কেন দেশ ছাইরা যাবে। আল্লাহ দেখো যারা বাবার কথা মনে করে কান্দে, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো অন্ধকার ঘরে। আল্লাহ তুমি ভালো রাখো আমার মায়ের, আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবাকে। আল্লাহ কোথায় হাসছ, কোথায় চলছ, বাইজান যাইবা ভাগিয়া। আজরাইল আছে তোমার পিছে দাঁড়াইয়া, বলেন না আজরাইল আছে তোমার পিছে দাঁড়াইয়া। কে বা হবে সঙ্গে তোমার কাফনে, আবার কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার পশুরাতে, কে বা হবে সঙ্গে তোমার পশুরা। বাজান মাত্র আর 1 মিনিট কথা বলবো, দেখেন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। যদি কারো অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকে, কেউ আপনার সঙ্গে হোক বা না হোক, কিন্তু একজন আপনার সাইরা কোনোদিনও যাবে না। ছেলেরে পাবেন না, মেয়েরে পাবেন না। প্রাণীর বিবির জন্য মানুষকে মার্ডার করছেন, অমুকরে মারিয়া দিয়ে 1 লাখ টাকা পাবি। ছেলে মেয়েরে আরামে রাখার জন্য 1 লাখ টাকার জন্য একটা লোকরে খুন করলেন। একটা লোকের পকেটের মধ্যে আবা দিয়া পুলিশে ধরায় দিলেন। একটা লোকরে পিটাইয়া নেতার কথা শুইনা লুলা বানায় দিলেন গো। নেতা আজকে আপনার সাথে আছে, টাকা আজকে আপনার সাথে আছে, ছেলে মেয়ের শক্তি আজকে আপনার সাথে আছে, বিএমপির শক্তি আপনার সাথে আছে, আওয়ামী লীগের শক্তি আপনার সাথে আছে। আমার নবী বলে কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার মরণে। বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা কান্দা কান্দা বলতো ইলিয়াস রে বাবা, আজকে তুই আমারে কষ্ট দেস, মাদ্রাসায় যাইতে কইলে যাইতে চাস না। ওই গোপালগঞ্জের জমিনে আমার মা বলতেন, মকসিদপুরের জমিনে বসে ট্যাকেরাট বসে আমার মা বলতেন ইলিয়াস রে মাদ্রাসায় যাইতে বললে আমার কাপড় চোপড় টাইনা ছিঁড়ে ফেল। আমার আব্বা আম্মা তুইলা বকাবাজি করো, এমন একদিন আসবে মামা কইয়া কাঁদবি, তোর কান্না পৃথিবীর কেউ দেখবো না। বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا۔ أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون۔ وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির হবে কলবের সাথে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের তৃতীয় জুমায় যেই রব্বে কারীম আপনাকে আমাকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও, বাহিরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আল্লাহর প্রেমিকদেরকে মসজিদে আসা থেকে বাধা দিয়ে রাখতে পারে নাই। বৃষ্টি হওয়া আল্লাহর রহমত, এটা দিনের বেলা না, রাতের বেলা। হাদিসে আসছে দিনের বেলা যদি বৃষ্টি হয় মনে করবা এটা আল্লাহর গজব, রাতের বেলা যদি বৃষ্টি হয় আল্লাহর রহমত। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজাহুমা, আল্লাহ বলেন কোরআনে, ওয়া আনজালা মিনাস সামা, আমি জমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, মা মানে পানি। এখন বৃষ্টি তো আর কোরআনে নাই, ওই বৃষ্টির মানে পানি মানে বৃষ্টি। আল্লাহ কোরআনে বলেন বৃষ্টি, তো এটা তো আমাদের বাংলা শব্দ, আর হিন্দি শব্দ হলো বারিশ, বৃষ্টি। আল্লাহ তো আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, রাতের বেলা যদি করি আসমান থেকে, তবে তোমাদের জন্য রহমত হবে, রহমত। কারণ রাত্রে বৃষ্টি হলে গরমের কালে ঘুমটা আরামের হয় না বেরামের হয়? আরে বাবা, যার বেরামের হয় ও তো ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে কথাও বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুম দিছি বান্দার আরামের জন্য। কথাটা কে বলেছেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি বান্দারে ঘুম দিছি, ঘুম সেটা দিনে হোক আর রাত্রে হোক, বান্দার মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। পৃথিবীতে যার সুন্দর ঘুম হয় ট্যাবলেট খাওয়া ছাড়া, এই ব্যক্তির মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। এটা আমি কই নাই, কোরআনে আল্লাহ বলেন। কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার আরামের জন্য, মাথা মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, তোমার রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য আমি আল্লাহ ঘুম দিয়েছি। ঘুম, ঘুম। পৃথিবীতে ঘুমের চাইতে বড় মেডিসিন কিছুই নাই। এটা কার কথা? দেখবেন যাদের ঘুম হয় না ডায়াবেটিস হবে। এই যে আমাদের মতো বক্তাদের ডায়াবেটিস হয় কে? আল্লাহ কইছে ঘুমাইতে, আমরা থাকি রাত্রে জাগ্রত। মাহফিল করে আসি প্রতিদিন, ফজরের আগে তো একদিনও আসতে পারি না। মাহফিল করি 12টা পর্যন্ত, বাসায় আসতে আসতে 12টা বাজে। ড্রাইভারের সাথে কথা না করলে তো ড্রাইভার জীবনের তোর ঘুম পড়াই দিব। তাহলে ডায়াবেটিস বক্তা হবে না, হবে কাগো? এক। দ্বিতীয় নাম্বারে ডায়াবেটিস হয় দেখবেন যারা বসে থাকে, বসে দোকানদারি করে, কাউন্টারে কাজ করে, অথবা বিভিন্ন পেশায় নিয়োজিত, 7 থেকে 8 ঘন্টা তার বসে থাকা লাগে, এমন ব্যবসা যে করে, এই লোকটার শরীরে ডায়াবেটিস আসবে। কারণ এই লোকটার ঘুম রাত্রে হবে না।
আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা রাত্রে ঘুমায়া, বৃষ্টির মধ্যে রাত্রেও আল্লাহ বৃষ্টি দিছে, যদিও এখন দিনের বেলা বৃষ্টি দিতেছে। আল্লাহর কাছে পানাহ চাই, সবাই দোয়াটা পড়েন। যদি বৃষ্টি বেশি দেখেন, এই দোয়াটা রসুল বলতে বলছেন, বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইনা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আপনি এই দোয়া পড়ে জুমার নামাজ পড়তে বের হওয়ার আগেই দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই দোয়াটা কেন বলছিলেন? এই দোয়াটা একজন নবীর ইউনিফর্ম। কেমনে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটে যায়, ইউনূস আলাইহিস সালাম লম্বা ছিলেন আপনার আমার হাতের 19 হাত। কত? হে কয় ওরে বাবা। আচ্ছা, আপনি তো খানেগো দেখছেন, পাকিস্তানি খানা দেখছেন না? পাকিস্তানি যারা দেখছেন ব্রিটিশ আমলে অথবা পাকিস্তানের আমলে, এই লম্বা মানুষ কি বাংলাদেশে আছে? এই যে খেলোয়াড়দের ভিতরে কি হালান না ফালান, ওর নাম কি? নামও তো জানি না সাতা। হালান হালান শুনি, সবচেয়ে লম্বা বেশি খেলোয়াড়ের মধ্যে। কি হালান নাকি? হ্যাঁ, হালান অনেক লম্বা, 6 ফুট 5 ইঞ্চি। ওর মতো লম্বা পেলোয়ার এই যে মেসি বলেন, তারপরে নেইমার বলেন, রোনাল্ডো বলেন, রোনাল্ডিনহো বলেন। যদি কেন আপনি খেলা দেখেন না, আপনি নাম কেমনে জানেন? ওরে ভাই, তোমরা মস্কো করতে করতে, তোমাগো মুখে শুনতে শুনতে আমাগো মুখস্থ হয়ে গেছে। কারণ আমাগো বেরেন তো ক্লিয়ার, এগুলো ওয়াজে লাগবে তো, এর লেগে আমরা মুখস্থ করি। আমরা খেলা একদিনও দেখি নাই। আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, খেলা কি জিনিস আমার এই লাইফে টিভিতে বই আমি কোনোদিন দেখি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নরওয়ের যে প্লেয়ারটা এই এতগুলা দেশ খেলতেছে, সবচেয়ে লম্বা, এবং ওরে দেখলে মনে হয়, আমার একজন বলল কালকে, ওরে বলে দানবের মতো দেখা যায়, দানবের। নরওয়ে এমন একটা দেশ। তবে দোয়া করি এই লম্বা প্লেয়ারটা বলে মুসলমানের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমানের সন্তান। আমি শুনছি ছেলেটা বলে উমরাও করছে, মক্কায় গেছে, হজও করছে। জানি না সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। এআই দিয়ে অনেক কিছু বানানো যায়। এআই দিয়া কাফনের কাপড় পরাইয়া, এহরাম পরাইয়া একটা খ্রিস্টানরাও হাজি বানানো যায়, কোনো ব্যাপার না। জানি না সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। যদি মুসলমান হয়ে থাকে দোয়া করি যে আমাকে মুসলমানের মধ্যে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে। যেরকম ভাবে আপনারা জানেন পাকিস্তানে একজন কুস্তিবিদ নাম ছিল, পাকিস্তান প্যারেডে যারা আছেন, কারণ আমার জন্ম তো পাকিস্তানে না, আমার জন্ম বাংলাদেশে। আমার জন্ম 75-এ। আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্ম কত? আর যুদ্ধ হয়েছে কত সালে? 71-এ। তা তো আমি জানি না পাকিস্তান কি। আল্লাহ, তো মনে রাখবেন পাকিস্তানের একজন খেলোয়াড় ছিল, কুস্তিবিদ, নাম ছিল তার, কি নাম কইতে পারবেন? আসলাম নাম ছিল তার। আরে মুখে আসে না, নাম ছিল তাহলে মোহাম্মদ আলী কেলে। হ্যাঁ, এখন তো গলা ঝুলে ঝুলে কইতেছেন, মনে নাই। নাম কি? মোহাম্মদ আলী। জোরে কন। এক। দ্বিতীয় নাম্বারে দেখেন, মুসলমানের ভিতরে আজ থেকে 1300 বছর আগে একজন কুস্তিবিদ ছিল, খেলোয়াড়, যাকে টপকাবার মতো, হেলানের মতো, মেসির মতো। আর কিসের কার সেতা মেসি আর বেশি বেড়া, যত বড় বড় শক্তিশালী পুরুষ, মহাপুরুষ জন্ম দিয়েছেন সব মুসলমানের মধ্যে। সুবহানাল্লাহ কইলেন না? দেখেন, আমি এক একজনের নাম বলি। পৃথিবীতে সবচাইতে বড় শক্তিশালী ছিলেন আমার বাবা আদম। জোরে। লম্বা ছিল 120 হাত। দ্বিতীয় নম্বরে শক্তিশালী ছিলেন মহিলাদের মধ্যে একজন, তার নাম মা হাওয়া। জোরে আসেন। তৃতীয় নম্বরে দেখেন পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী, নাম তার শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও নবী। জোরে কোন মারহাবা। এরপরে আসেন, শীষ নবীর জামানায় আর একজন নবী জন্ম নিয়েছিলেন। সে ছিলেন 35 হাত লম্বা, তার নাম ছিল ইদ্রিস নবী।
এই শীষ নবীর ছেলে ইদ্রিস নবী, যে পৃথিবীতে সর্বপ্রথম এই কাপুর আবিষ্কার করেছেন। কোরআন শরীফের কথা, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, ওয়াযকুর ফিল কিতাব, অর্থাৎ ফিল কিতাব মানে আপনার কোরআনে স্মরণ করেন, ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা, যেই সিদ্দিক নবীকে আমি আল্লাহ কিছু অ্যাবিলিটি দিয়েছিলাম। এক নম্বরে পৃথিবীতে সে ছিল একজন ইঞ্জিনিয়ার। পৃথিবীতে চুলা বানাইয়া ভাত পাক করনেওয়ালার প্রথম ইঞ্জিনিয়ার ইদ্রিস নবী। এর আগে কেউ ভাত পাক করার চুলা বানাইতো না, দুইটা পাথর দিয়া, তিনটা পাথর দিয়া, এরপরে জাবা দিয়া ভাত পাক করতো। এবং এর আগে কেউ ভাত খাইতো না, রুটি খাইতো না, খাইতো ফল ফলাদি, গাছের পাতা, এগুলা খাইতো। যেরকম মারহাবা। ওই জামানায় জাতীয় খাবার ছিল ফল ফলাদি, খেজুর, কিশমিশ, অর্থাৎ পাকায়া খাবার সিস্টেম পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে যিনি চুলা দিয়া, তার নাম ইদ্রিস নবী। কে? এবং পৃথিবীতে সর্বপ্রথম এই কাপুর গাছের থেকে সুতা বের করে, রেশমের সুতা বের করে সর্বপ্রথম যেই পুকায় কাপড় বোনাবার সিস্টেম চালু করে দিয়েছেন একজন নবীর দ্বারা, তার নাম ইদ্রিস নবী। ইদ্রিস নবী ছিল ওই জামানার সবচাইতে বড় শক্তিশালী। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আসেন, সবই তো মুসলমানের মধ্যে, দেখেন তো একটা খ্রিস্টানের মধ্যে আসেনি? ইদ্রিস নবী জামানায় কি খ্রিস্টান ছিল না? ছিল। যারা কালেমা পড়ে না এটাই তো খ্রিস্টান, এরাই তো ইহুদি। আসেন, এরপরে চতুর্থ নাম্বার যিনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বীর বাহাদুর ছিলেন, ওনার নাম ছিল নূহ নবী। উনি লম্বা ছিলেন 30 হাত। সুবহানাল্লাহ। খাওয়ার পরে কইয়েন যাইয়া। আসেন, এরপরে শক্তিশালী দেখেন, একজন নবী জন্ম নিলেন, তার নাম দাউদ নবী। সে কত বড় শক্তিশালী জানেন? আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না, আমি কোরআন থেকে বলছি। দাউদ আলাইহিস সালাম সূরা হাদিদের মধ্যে আসছে। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? সূরা আম্বিয়া, হাদিদ, সূরা নূহ, সূরা আম্বিয়া, কালাম, 4টা সূরার মধ্যে আসছে। দাউদ নবীর এত শক্তি ছিলেন, উনি লোহার চাকাকে, লোহার প্লেটকে এইভাবে হাতে নিয়ে চাপ দিলে পানি হয়ে যেত। জোরে, আরো জোরে, আরো জোরে। এই যে চাকু বানায়, তরবারি বানায়, যুদ্ধের জন্য সর্বপ্রথম কর্মকার হিসাবে একজন নবী চাকু, ডাল, তরবারি, দাও, বটি, খোন্তা, যুদ্ধের সরঞ্জাম বানাবার জন্য একজন ইঞ্জিনিয়ার, তার নাম দাউদ নবী। এর আগে কোনো মানুষ দাও, খোন্তা, লোহার জিনিস দিয়া মানুষের সাথে যুদ্ধ করতো না, পাথর দিয়া, বড় বড় লাঠি দিয়া মারামারি করত, অথবা বড় বড় গাছকে কাতরার মতো সুসালি বানাইয়া ওইটা দিয়ে কোবাইতো। বোঝেন না আমার কথা? কিন্তু লোহা বানাইয়া বল্লম বানাবার পৃথিবীতে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন, তার নাম দাউদ নবী। কারণ দাউদ আলাইহিস সালাম লোহাগুলারে হাতে নিয়ে এইভাবে চাপ দিলে পানি হয়ে যেত। উনি রুটির মতো চাপড়াইয়া লোহার পোশাক উনি তৈরি করতেন। যুদ্ধের পোশাক সর্বপ্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম বানাইছে দাউদ নবী। আরো জোরে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এক এক নবীকে এক একটা কোয়ালিটি দিছে। যেরকম আপনার আমি দেখাই, আপনাকে ওই মসজিদে আমার আগে বহুত খতিব ছিল না? আমার ওয়াজের স্টাইল, আমার বলার ক্যাপাসিটি, এবং সারা পৃথিবীর এমন কোন দেশ নাই আপনার এই খতিব সাহেবের ওয়াজ চলে নাই, যায় নাই। ধরেন, এখন ধরেন আমার আগে যত খতিবা ছিল তাদের মাঝে আমার মাঝে একটু ডিস্টেন্স আছে না নাই? কথা কয় না? আবার আমি চলে যাব, আমার সাইডে বড় একজন খতিব আসবে, অথবা আমার নিচেও আসতে পারে। কথা বলেন না কেন? কিন্তু এক একজন নবীকে আল্লাহ এক একটা কোয়ালিটি দিয়ে সম্পূর্ণ করে বানাইছেন। এক একটা নবীর এক একটা মুজিজা। আসেন, দাউদ আলাইহিস সালামের আর একটা কোয়ালিটি ছিলেন, ওনার মতো যুদ্ধ করনেওয়ালা পৃথিবীতে কোন নবী আল্লাহ বানাই নাই। ওয়াকাতালা
দাউদ ওয়া জালুত কোরআনে আছে না নাই? পৃথিবীতে দাউদ আলাইহিস সালামের থেকে 2 গুণ লম্বা ছিল একটা, তার নাম ছিল বাদশা জালুত। কি নাম? এটা কোরআনের আয়াত। অকতালা দাউদ ওয়া জালুত। এই জালুত ছিল 49 হাত লম্বা। এই জালিম মুসলমানদেরকে মারতো কেমনে জানেন? কোরআনের শরীফের কথা, কোরআন শরীফের আয়াত, ভাইবেন নাম বানাই কইতেছি। এক ঠ্যাং এইভাবে থুইতো আর এক ঠ্যাং কান্দে বাজাইয়া ঠিক এইভাবে ছিঁড়ে ফেলতো। কোনো মারতো না মুসলমানরে। যদি শুনতো যেখান থেকে চুনকুটে চৌরাস্তা একজন মুসলমান হয়েছে, জালুত থাকতো ধরেন ইন্ডিয়া হায়দ্রাবাদ, ওই বদমাইশ ওখান থেকে ঘোড়া চালাই আসতো, মুসলমানের গন্ধ কেন আমার নাকে আসলো? মুসলমানের গন্ধ কেন নাকে আসলো? ওর ঠিকানা বের কর। ওই সময় তো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছিল না। ওই বেঈমান নিজে খুঁজাইয়া চুনকুটা হর্লিং নাম্বার কত, কোন বাড়িতে বাস করে, ধইরা চুনকুটা চৌরাস্তার মধ্যে এইভাবে দাঁড়ায় এক ঠাং পায়ের নিচে দিয়ে আর এক ঠাং কান্দে দিয়ে ফেরে ফেলতো। এইভাবে যদি কোনো মানুষকে মারে 100 লোকে দেখে, ও কি আর কালেমা পড়বে? জীবন বাঁচাই আগে, তারপরে তোর কালেমা। আমরা সহজভাবে বুঝি, আমরা বলে ফেলি কয় জীবন বাঁচানো ফরজ। কথা কন না কেন? এটা টাটকা মিথ্যা কথা বেটা। কে বলেছে জীবন বাঁচানো ফরজ? মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? জীবনটা দিবেন কার রাস্তায়? তাহলে আপনি যদি কোন জীবন বাঁচানো ফরজ, এই কথা কইয়া একজন আলেমরে রাস্তার পর্দার অপমান করতেছে, আপনি চোরের মতো, হারমের মুরগির মতো ভাগ্যে গেলেন গা। আল্লাহ বলে তুই ভাগস নাই, জাহান্নাম কিনে নিছস। কথা কন না কেন? তোর ইসলামের বিরুদ্ধে কথা কয় আকাড়া মুদি গুজরাটের মুসলমানরে কুত্তার মতো কোবায় কোবায় মারতাছে, মসজিদগুলা ফাটাই দিচ্ছে, মসজিদগুলা বন্ধ করে দিচ্ছে। তুই বাংলাদেশ থেকে প্রতিবাদও করতে পারস না। বাংলাদেশের রাস্তা থেকে, মসজিদ থেকে একটা প্রতিবাদের ঝড় উঠা, মিডিয়ার মাধ্যমে শয়তানের কান পর্যন্ত পৌঁছায় দে, এটাও একটা জিহাদ। বুঝুক যে চুনকুটা দেওয়ানবাড়ি জামে মসজিদের মুসল্লিরা মসজিদের পক্ষে আছে। কথা কন না কেন? এখন এই কথা বললে যদি আপনারা কন যে মসজিদে বয়ে বয়ে কোদাকুদি ফালাফালি করে লাভ কি, এটা কি মোদি হুনবুনি? কে কইছে হুনবো না? মামুনুল হক হুঙ্কার দিল শাপলা চত্বরে বইয়া, শাপলা চত্বরে বইয়া। এই অপরাধে মামুন 3 বছর জেল খাটলো। কারণ হাসিনার বিরুদ্ধে কিন্তু মামুনুল হক কম কথা কয় নাই, বহুত কয়েছে। কই সেকালে তো অ্যারেস্ট করে নাই। মোদি বিরোধী আন্দোলন যেদিন মামুন করেছে, তার পরের সপ্তাহে তারে রিসোর্টের ভিতরে মহিলাটা সাজায় ধরিলা। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন মিয়া, মহিলার তোহমাত খালি মামুনুল হকরে দেয় নাই, নবীরেও দিছে। এমনকি তোমার নবী মুহাম্মদরাও দিছে বেটা। এমনকি আমার নবীর অবৈধ সন্তানও বলেছে, উতুল্লিম বাদা দালিকা জানিম, যারে না বানাইলে দুনিয়ার কিচ্ছু বানাইতো না। আমার সেই নবীরে বলছে আব্দুল্লাহ মরার 6 মাস পরে মুহাম্মদ, 7 মাস পরে মুহাম্মদ জন্ম নিছে। 7 মাসে একটা বাচ্চা অবৈধভাবে হওয়া, জন্ম নেওয়া সম্ভব? হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর খেতার নিচে যে কইও হালাকে যার চরিত্র নিয়ে আমার আল্লাহ এইভাবে কোরআনে বলছে, শোনেন যে আয়াতটা আমি আজকে তেলাওয়াত করেছি খুতবায়। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ। এই পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন খেলোয়াড়ের পাইরবি করতে আমি আল্লাহ বলি নাই। মেসি যেই গেঞ্জি গায়ে দেয়, ওইটা যদি তুই গায়ে দিতে পারস বেটা, ব্রাজিল নেইমার যেই গেঞ্জি গায়ে দিয়ে যেই স্টাইলে খেলে, ওই স্টাইল যদি তুই পদনঙ্কন করতে পারস, স্টাইল ধারণ করতে পারস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাল্লাল্লাহু। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর কোন খেলোয়াড়, পৃথিবীর কোন দেশের নেতার ইউনিফর্মে আমি আল্লাহ মডেলিং হতে বলি নাই। আমি একজন মাত্র নায়কের মডেলিং হতে বলেছি, একজন মাত্র হিরো।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজন হিরো, সুপারস্টার হিরো, বক্সার হিরো, পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, যার উপর দিয়ে হিরো আমি কোনোদিন বানাই নাই। পৃথিবীর মহানায়ক নবী মুহাম্মাদের মডেলিং হতে বলেছে স্বয়ং আমি আল্লাহ। আজকে নেইমারের গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরোস, ব্রাজিল ঠগার পরে 6 মাসের বাচ্চা থুইয়া এক জাহান্নামী আত্মহত্যা করলো। এই মুসলমানের পোলা, গলা গাছের সাথে না, কচু গাছের সাথে গলাই দিয়ে মর হারামি তো থাকা। 6 মাসের বাচ্চা রাইখা ব্রাজিল ঠগে গেল। ব্রাজিল ওর বাপ লাগে, নেইমার ওর বোন জামাই লাগে। নেইমার ঠগে গেল, নেইমারের চোখের পানি দেখে সহ্য করতে না পাইরা বদমাইশ সাথে সাথে আত্মহত্যা করে মারা গেল গলায় রশি দিয়া। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই সন্তানকে ওর বাবা জন্ম দিয়া, আমি ওর বাবার দোষ দিব না, এইরকম কুলাঙ্গার সন্তানদের জন্ম দিয়া ওর বাবা ভুল করেছে। এই সন্তান কুলাঙ্গার সন্তানদের জন্ম দিয়া বিয়া দিয়া আর একটা বাচ্চার এতিম বানাবার সুযোগ করে দিয়াতে ওর বাবাও এখানে দোষী। ব্রাজিল যেখানে প্রকাশ্যে কোন আওয়াজ, আজানের আওয়াজ বাইরে যেতে পারবে না বেটা, আজান মসজিদের ভিতর দিতে হয়। সেই ব্রাজিলের নেইমার কান্দার পরে তুই যাই আত্মহত্যা করলি, কি বলবো, মনের দুঃখ মনে লইয়ে ঘুরি। এইগুলা বললে আবার আমাকে হুজুর গুনিয়ে তোরা টল করস। আয় তোর হাতে পাও ধরে বলছি, তোর পাও দুইটা ধরছি, আমাকে নিয়ে টল করিস না। আমরা তোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, নেইমারের সাথে যদি তোর ভালোবাসা থাকে, আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্ব নবী বলে তুই যেই দেশের খেলোয়াড়ে ভালোবাসবি, যেই দেশের হিরোকে ভালোবাসবি, যেই দেশের নায়ককে ভালোবাসবি, হাসর তার সাথে হবে। আমি নবী শত চেষ্টা করো তোর জান্নাতে নিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কারণ আমি নবী নিজে বলেছি আল মারউ মাআ মান আহাব্বা, আর আমার আল্লাহ কোরআনে বলেছে সফফাতের ভিতরে ইহুদি নাসারাদের ভিতর সাথে সম্পর্ক রাখবি না। আদুব্বি আদুব্বাকুম, আল্লাহ কোরআনে বলো আর আমার শত্রু আমার নবীর শত্রু, নবীর শত্রুদের সাথে যারা বন্ধুত্ব করবি তাদের সাথে কিন্তু হাসর হবে। নাউজুবিল্লাহ বললেন না? যেই ছেলেটা মারা গেল ব্রাজিলের ঠগার কারণে, পরাজয় বরণ কারণে, ও তো অবশ্যই জান্নাতে খেলা করতেছে। ফতোয়া দেন না কেন? ভালো করে বুঝবেন, মৃত্যুর পরে কয়েক ব্যক্তির সমালোচনা করা ফরজ। ভালো করে বুঝবেন। অনেকে কন্যা মাসলা দেন না, গালফারা মাসলা, মৃত্যু ব্যক্তির নিয়ে টল করা, মৃত্যু ব্যক্তিকে নিয়ে এইভাবে সমালোচনা করা ঠিক না। এই বড় মেয়ার বড় মেয়া, কে বলেছে তোমাকে এই কথা? বিশ্বনবী বলেছে কয়েক ব্যক্তিকে নিয়ে মৃত্যুর পরে সমালোচনা করা ফরজ, যেন ওর মৃত্যুর কথা শুনে, ওর ইউনিফর্ম শুনে আর এক ব্যক্তি ভালো হয়ে যায়। যেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মিসাল দিচ্ছি বিশ্বনবী জামানায়। নবী যদি এই জামানায় বেঁচে থাকতো ডাইরেক্ট বলতো যে ব্রাজিলের সাপোর্ট করবি ও আমার উম্মত না, যে আর্জেন্টিনার সাপোর্ট করবি আমি নবীর উম্মত না, ও ডাইরেক্ট নবী বলতেন এই জামানায়। তাকানের দিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সাথে জানাজা করছে, নবীর সাথে ইফতারি করছে, এমনকি নবীর সাথে এক বেডে বইয়া মসজিদে নববীতে 2 বছর ইতিকাফ করছে। অবশ্যই এই লোকটা নবীর বিছানায় যে ঘুমায়, নবীর শরীরের সংস্পর্শ আর গায়ে লাগছে, এই লোকটা ইন্তেকালের পরে এ তো দৌড় দিয়ে জান্নাতে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। নবীর বিছানায় ঘুমাইছে হযরতে আলী। আলী জান্নাতি না জাহান্নামী? আবু বকর হিজরাতের রাতে 3 দিন একই গুহায়, আবু বকরের এই রানের উপরে নবী 3 দিন ঘুমাইছে। আবু বকর জান্নাতি না জাহান্নামী? 2 জন মানুষ ঘুমাইতে পারে না, একজন মানুষ ঘুমায় 2.5 ঘন্টা। হীরা পর্বতে আমার নবী ঘুমায়, 2.5 ঘন্টা আবু বকর ঘুমায়। পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক আবু বকরের রানে ঘুমায়। পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক ঘুমানোর কারণে রিল্যাক্সে ঘুমাচ্ছে।
বুখারীতে আসছে নবী ঘুমাইলে চাইয়া ঘুমাইতেন, নবীকে মনে হয়তো নবী সজাগ, আসলে নবী ঘুম। এটা নবীদের মোজেজা। আবু বকরের রানে নবী ঘুমাচ্ছে, মনে হচ্ছে নবী চাইয়া রয়েছে। নবীর নিঃশ্বাসের ফাঁক দিয়া মেশকাম্বারের ঘেরান আসতেছে। আবু বকর নবীর নিঃশ্বাসগুলো এইভাবে হাত পাইতে নিয়া এইভাবে শরীরে জ্বলতাছে। নবীর নিঃশ্বাসের বাতাসটাও জান্নাতের সুঘ্রাণ। বাজানরা আমি দেখব নবীর আশিক কয়জন আছো গো? ভালোবাসা কারে কয় রে ও ব্রাজিল আর্জেন্টিনার বন্ধু, ভালোবাসার বন্ধুরা। আবু বকরের রানে ঘুমায় পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক। আবু বকরের পায়ের উপরে একটা নাই, দুইটায় নয়, 21 বার সাপে দংশন করে। সাপের দংশনের হাত থেকে বিশ্ব নবীরে বাঁচাবার জন্য সমস্ত শরীরটা নির্বর্ণের হয়ে যায়। আবু বকরের শরীরের সমস্ত রক্তগুলা বাবা বিষাক্ত হয়ে যায়। মুসল্লি ভাইরা সবই আপনারা জানেন ভালোবাসার বহির প্রকাশ কাকে কয়। বডিটা রক্তগুলা নির্বর্ণের হয়ে গেছে। রক্ত নীল বর্ণের হইলে কি হবে? ভালোবাসার কাছে কিচ্ছু না। একটা মেয়ে একটা ছেলেরে বলছে রাত 2:30টার সময়, আপনার কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি বলছে আমার একটু 7 খাইতে মন চাইছে, খাওয়াইবা? স্বামী যদি ওই রাত 2:30টার সময় চুনকুইটা দেওয়ান বাড়ি, হিজলতলা, কদমতলি, এমনকি গুলিস্তান পর্যন্ত মোটর সাইকেল হাঁকাইয়া হাসনাবাদ, গুলিস্তান, এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যাইয়াও যদি টোন দোকান থেকে 7 কিনে নিয়ে বিবির ভালোবাসা অর্জন করতে পারে, সাধারণ একটা বিবি, যেই বিবি তোমার জান্নাতের গ্যারান্টি না, হালাকে এমন একজনকে বাঁচাইতে যাইয়া, সাপের হাত থেকে বাঁচাইতে যাইয়া জীবন দিলেও জান্নাতের গ্যারান্টি। আবু বকর জানিয়া শুনিয়া পুরা বডিটা বাবা নীল বর্ণের। বুখারীর হাদিসে আসছে হুব্বুন নবীর ভিতরে ইমাম বুখারী, ইসমাইল বুখারী বলেন সমস্ত রক্তগুলা দূষিত হয়ে গেছে। আবু বকরের ঠোঁটটা ছিলেন গোলাপের পাপড়ির মতো বাবা, চোখের পাপড়িগুলা ছিলেন একবারে ফর্সা মিশরীদের মতো। আবু বকরের চুলগুলা ছিলেন বাবা কোকড়া কোকড়া, ওই কোকড়া চুলগুলা বিষের কারণে খাড়া হয়ে গেছে, তবু একটু লড়াচড়া করে না। পৃথিবীর জান্নাতি সভাপতি হিরো আমার রানে বালিশ বানায় ঘুমাইছে। আমি লড়াচড়া করলে আমার জান্নাতি মহাপুরুষ কষ্ট পাইব, কিন্তু আমার আল্লাহর খেলা বুঝার কেউ নাই রে বাজার। আবু বকরের সমস্ত রক্ত বিষে পরিণত হলে কি হবে? শরীরের যে একটা ব্যথার যন্ত্রণা, ওটা তো কারো কথা শোনে না। চোখ দিয়া 2 ফোঁটা পানি এমনি দর দর করে নবীর কপালে পড়ে গেছে। পানি পড়ার সাথে নবী বলে, আবু বকর লেফা কে ফালিক ইয়া আবু বকর ইবনে কফা মা ফি মুশকিল ইয়া রাসূলুল্লাহ আনা আহসানতা, আমি ভালো আছি। লা 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 লেশ মাফি, তুমি কি বলছো? তুমি সুস্থ না? লা লা, একটা টান দিয়ে আবু বকরের বুকের মধ্যে নিয়ে, বুখারীতে আসছে টান দিয়ে নিয়ে, কিতাবুল হিজরা দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বিশ্বনবী বলে, ইয়া আবু বকর ইবনে কফা,
হঠাৎ করে দেখে দেয়ার হাত বাইর করে দিছে একটা বিষাক্ত সাপ, এইভাবে ফনা তুইলা নবীর দিক চাইয়ে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, এখানে সুবহানাল্লাহ বলতে আপনি বুঝেন না কিছু? আবু বকরের টান দিয়েই নবী বুকের মধ্যে নেওয়ার সাথে দেখে 1.5 হাত লম্বা, এই কলা গাছের মোথার মতো মোটা। শুনবেন এই সাপের কোয়ালিটি? বলবো? আমার বাপের কথা না, সূরা হিজরাতের কথা। এই সাপটা 500 বছর আগে এই পাহাড়ে ঢুকছে। সে ছিল ঈসা নবীর জামানার উম্মাত, জোরে কোন মারহাবা। সে ঈসা নবীরে দেখছে বেটা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুতর যদি মক্কায় যাইতে পারে, একজন মানুষ যদি 15,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলে দেখতে যাইতে পারে মক্কা বাক্কা শহরে, আমি সাপ ফিলিস্তিন থেকে কেন আমি মক্কায় যেতে পারবো না? শুনছি তোমার নবী বলে একটা পাহাড়ে হিজরত করবে, ওইটা হবে তোমার নবীর রেস্ট হাউস, পর্যটন কেন্দ্র। ওই পাহাড়টারে সংরক্ষণ করার জন্য, ওই পাহাড়টারে দেখে শুনে রাখার জন্য তো একটা বডিগার্ড লাগবে, একটা খাদেম লাগবে। আমি ওই 5.5 কিলো পাহাড়টার ভিতরে কোনো বিষাক্ত সাপ থাকলে, কোনো বাঘ ভাল্লুক থাকলে সব আমি কামড়ায় মারবো। আল্লাহ এই জন্য আমার ইয়ামান থেকে, ঈসা নবীর জায়গা থেকে আমার বাক্কা শহরে নিয়ে যাও। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন। কোরআন শরীফের এই আয়াতটা দেখবেন কাবার দরজার উপরে সোজা কাবার গিলাবে লেখা আছে। আমি আয়াতটা পড়ছি, আপনি শোনেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবার দরজা সোজা দেখবেন সেই কালো গিলাপে স্বর্ণের সুতা দিয়ে লেখা। কাবার গিলাপ যেখানে বানানো হয়, ইসমাতুল কাবা যেখানে বলা হয়, হেরেম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমি গুনাহগার এই রমজানে প্রতিদিন ওইখানে যাইতাম। আলহামদুলিল্লাহ বলেন। কাবার গিলাপ যেখানে স্বর্ণের সুতা দিয়ে, মোটা মোটা সুতা দিয়া কোরআনের অক্ষরগুলো লেখে, এখানে আমি গুনাহগার কয়েকদিন গেছি এবার রমজানে। আলহামদুলিল্লাহ বললেন না? এই জায়গাটার নাম হলো কিসরাতুল কাবা, অর্থাৎ কাবার গিলাপ যেখানে লাগানো হয়। এবং যেই পাহাড় থেকে পাথর কেটে বাবা ইব্রাহিম পাথর বানাইছিলেন, কিছু পাথর এখনো পর্যন্ত ওই জাদুঘরে আছে, দেখে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। সেই 5,500 বছর আগের পাথর, কাবাঘর বানাবার পর অবশিষ্ট কিছু পাথর এখনো পর্যন্ত জাদুঘরে কিসরাতুল কাবায় আছে, দেখে আসবেন। খালি তো হজ করে আসেন, উমরা করে আসেন, পয়সা খরচ করে গাড়ি নিয়ে ঘুরে আইবেন, একটু এগুলো দেখে আসবেন মেয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি ইব্রাহিম নবীরে, সেটা হলো বাক্কা শহরে অবস্থিত। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই জায়গাটা থাকবে। জোরে কান মারহাবা। এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। চোখের পানি কারো কথা শোনে না। আবু বকরের কথাও চোখের পানিতে শোনে নাই। আবু বকর চেষ্টা করছিলেন কানবেন না, যদি নবীর ঘুম ভেঙে যায়। চোখের পানি শুনছে? জোরে, আরো জোরে। ঠিক এই চোখের পানির দলিল দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াজহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। যারা জাহান্নামের ভয়ে তোর কথা শুনবে না, এমনি চোখ দিয়ে দরদর করে পানিগুলো যখন পড়ে যাবে। 30 বছর আগেও জুমা পড়ছস, 60 বছর আগেও জুমা পড়ছস, কিন্তু কোন জুমায় তোর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে তুই নিজেও জানিস না। আমি রব জাতের কসম করে বলছি, ওই 2 ফোঁটা পানি হবে তোর নাজাতের জন্য 1 নাম্বার মেডিসিন। কে বলেছে? জোরে। রেডি করেন চোখের পানি, রেডি। আবু বকর যেরকম চোখের পানি ফেলাইতে চায় নাই, চোখের পানি তার কথা শোনে নাই। বুঝেন না আমার কথা? বিশ্বনবীর টান দিয়ে যখন আবু বকরের বুকের মধ্যে নিয়ে দেখে বিষাক্ত কাল কেউটা সাপ, বিষাক্ত সাপ, যা শরীরের আষ্টের উপরে। এমনকি আর একটা কথা বুখারীতে দেখবেন, ফয়জুল বাড়ির মধ্যে বুখারীর সরা, এই সাপটা 500 বছরের ভিতরে কোনোদিন সুলুম পাল্টায় নাই। খোসা পাল্টায় দেখেন না সাপে? প্রত্যেকটা সাপে বছরে একবার খোসা পাল্টায়, 1 বছরে।
কিন্তু এই সাপটা 500 বছরের ভিতরে খোসা পাল্টায় নাই, কারণ আল্লাহর কাছে চাইয়ে নিয়ে আসছে, আল্লাহ আমার পাহাড় পর্বতে বাইতে আমার চামড়াটা মোড়া লাগবো গুলসাবের মতো। নবী কখন আসবে, কোন সময় আসবে আমি তো জানি না, কত নবী আসবে, কত ওলি আসবে, এই পাহাড়ে উঠবে, গরু ছাগল উঠবে। অতএব আমার খোসাটা, আমার কাপড়টা এত শক্তিশালী দিবা যেন আমি মিনিটের ভিতরে মাইল পার হয়ে যেতে পারি। আরো জোরে, আরো জোরে। একটা পাজারু গাড়ি যদি 1 মিনিটে 1 কিলো যেতে পারে, আল্লাহর কুদরতে একটা সাপ কি 1 কিলো যেতে পারে না মিয়া? ওর গাও এই জন্য কখনো নরম করে নাই, শক্তিশালী, গুলসাবের মতো শক্তিশালী ছিল। বাজান এই সাপটা যখন দেখে একবারে কালো শরীরের মধ্যে হিদলাব উঠে গেছে, এইভাবে মুখটা বের করে দিয়া, জিহ্বাটা বের করে দিয়ে, নবী তো সাপের ভাষা বুঝে বাবা, সাপের নিঃশ্বাস দিয়া ফসফস করে বলতেছে, আমার দয়ার নবী আমার বাড়িতে আইছে, আমার দয়ার নবী বাড়িতে আইছে। তোরা পাগল হবি এই না জমিনে, বলেন না, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী আমার বাড়িতে আইছে। যেই গর্তটারে আমি আর পোকা মাকড়সায়, কবুতরে যেই ঘরটারে সংরক্ষণ বেরক্ষণ করে রাখছি, আমার নবী আমার ঘরে ঢুকছে। নবীর নিঃশ্বাসের আওয়াজগুলা, সাপের আওয়াজ কিন্তু নিঃশ্বাসের দ্বারা হয় বাবা। ফসফট আওয়াজ দিয়ে বুঝাইতেছে, নবী গো আমি আপনারে আবু বকরের চাইতে কম ভালোবাসি না। নবী আপনি বলবেন কেন আমার আবু বকরে দংশন করলি? আপনি বলবেন তোর কত বড় সাহস, আমার রফিকিল আলা, রফিক মানে বন্ধু। কোরআনে আল্লাহ যেই রফিক শব্দ ব্যবহার করছে আবু বকরকে, আমার রফিককে কেন দংশন করলি? নবী আপনি বলবেন আমি জানি আমার বিষ আমি তুইলা নিব, কিন্তু আমার অন্তরের ভিতরে যে ব্যথার বিষ রোপণ করা আছে ওইটা আপনি কি দূর করে দিবেন গো নবী? নবী বলে আমার আবু বকরের ব্যথার বিষ আগে দূর কর, তারপরে তোর সাথে কথা। আল্লাহু আকবার জোরে বলেন। সাপটা বলে নবীজি যেই দাঁত দিয়া 19টা কামড় দিয়া বিষ ঢেলেছি, লাস্টের কামড়টা আবু বকরের বুড়া আঙ্গুল চাবায়া গালের মধ্যে নিয়ে গেছি। কেন নিছি নবী জানেন? 500 বছর ধরে রেস্ট হাউসে খায়া না খায়া অপেক্ষা করি আমার এতিম নবী কবে আমার এই ঘরে আসবে। এই যে এই রেস্ট হাউসের ভিতরে দেখতেছেন 80 থেকে 82টা ছিদ্র, এটা কোনো ইন্দুরে বান্দরে বাঘ ভাল্লুকে করে নাই, আমি করছি। কারণ প্রত্যেকটা গর্তের ভিতর দিয়া, এক গর্তের থেকে আর এক গর্ত দিয়া মাথা বের করলে আপনারা দেখতে পাবো এই পজিশনে আমি গর্তগুলো করছি। ইন্দুরের গর্ত দেখবেন এখান দিয়ে শুরু করে, প্রায় 10 হাত দূরে যায় আর এক জায়গা দিয়ে করে, কারণ এখান দিয়ে মালিক মারতে আসলে আর এক দরজা দিয়ে পালায় যাব। ওই সাপটা বলে নবী গো আমি একটা না দুইটা না 80টা গর্ত করছি, এখান দিয়ে না দেখতে পারলে আর এক দিয়ে দেখবো। কিন্তু আপনার বন্ধু আবু বকর প্রত্যেকটা গর্ত তার নিজের জামা সিরিয়া সিরিয়া বন্ধ করছে। যেই গর্তে পাও দিয়ে আজকে আপনার রান রে বালিশ বানায়া শোয়াইছে, হুজুর আমি ভাবছিলাম এই গর্তটা দিয়ে আপনার একটু দেখব। ওই গর্তটাও যখন পাও দিয়ে আটকায় রাখছে, তখন আমি ভাবছি তোর মতো দুশ্মন আর কেউ নাই। আমি আবু বকরের বিদ্যাঙ্গুলকে গালের মধ্যে নিয়ে চাবাইছি। নবী আবু বকরের বিষকে আমি উঠাই নিছি আল্লাহর হুকুমে।
কিন্তু বাকি বিষ পানি করার জন্য আপনার জিহ্বার একটু লালা লাগায় দেন গো নবী। আপনার লালা লাগাইতে দেরি আছে, আপনার আবু বকর আগের মতো হইতে দেরি হবে না। সুস্থ সাপের মাথাটা ধরে টান দিয়ে বলে, বহ বহ, তুই আমারে কতটুকু ভালোবাসিস? নবী আমারে না জিগাইয়া ওই মালিক রে জিগান আপনারে কত ভালোবাসি। আমি জানি না এই মুসল্লিদের মধ্যে নবীর সাথে কার কিরকম প্রেম, আমি জানি না, কিন্তু নবীর সাথে প্রেম না করে কবরে যায়েন না গো। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে প্রেম করেন না, পাও দুইটা ধরছি। নবী এই জামানায় পয়সা থাকলে মসজিদে নববীর খুতবায় বসে বলতেন, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করিস না, এর আমি নবীর দুশমন, আমার উম্মতের দুশমন। এ কলিজার বন্ধুরা আমার, কোন আলেম কেন এই দুইটা দেশকে সাপোর্ট করে না? আমি একা না, পৃথিবীর কোন আলেম এদেরকে সাপোর্ট করে না, কারণ এরা কোরআনের দুশমন, মুসলমানের দুশমন। এদের ফিফার 95% টাকা কুত্তা, পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার ইহুদি নাসারা, সে ইসরায়েলের কাছে যায়, আর ইসরায়েল এই টাকা দিয়া বুদ্ধ বানাইয়া গুলি বানাইয়া তোর ফিলিস্তিনি মুসলমানদের মারে। মিশর জেতা পেলে, আর আমি যেটা শুনলাম পেপারে, মিশর জেতা পেলে আর জিতে গেছে আর্জেন্টিনার সাথে, কয়েকটা ফাউল মিশরকে ধরায়া, হাতে ধরায়া মিশরকে পরাজয় পরণ করে হারায়া দিল। এর দ্বারা বোঝা যায় এই আমেরিকান এই সাদা চামড়ার কুত্তাগুলা কোনোদিন চায় না এই ফিফার এই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের এই প্লেয়ার চ্যাম্পিয়নের যেই কি বলে এটা রে কাপ কোন মুসলমান দেশে যাক, এটা আমেরিকা লাল কুত্তায় চায় না, ডোনাল্ড ট্রাম্প কুত্তাটা চায় না। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন। যদি ওরাই কাপ মুসলমানদের দিতে না চায়, ওরা তোমারে জান্নাত দিবে তাই ভাবো? কোন দলের সাপোর্ট করে তুমি ভালো করে বুঝো। আসো দিকে। সাপে বলতেছে তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বনবী 500 বছর আগের থেকে খাইয়া না খাইয়া এই গর্তের মধ্যে পড়ে আছে, শুধু এক নজর আপনারে দেখার লেগে। এবার আমার দিকে তাকাবেন। 80টা কাপড় সেরাট নেকড়া নবী টাইনা টাইনা বের করে বলে, তুই কোন গর্ত দিয়ে ঢুকতো? বাজান রে, 80টা গর্তের ভিতর দিয়ে যেদিকেই তাকায় প্রত্যেকটা গর্তের ছিদ্র দিয়ে নবীরে দেখা যায়। আরো জোরে, আরো জোরে। নবী সাপেরে জিজ্ঞেস করে, কিতাবুল হিজরা বুখারীতে দেখবেন, বাজানের বানানো কথা না। আল্লামা আজিজুল হক বাংলায় লেখছে, আপনি ঘরে বইয়াও ইন্টারনেটে দেখতে পারবেন কিতাবুল হিজরা। সাপকে নবী জিজ্ঞেস করে, বল এতগুলা গর্ত করছস কেন? নবী যদি একদিকে গর্ত করতাম, সামনের দিকে করলে তো আর আপনার পিছনের দিকে দেখতে পারতাম না, কারণ জায়গা হলো ছোট। যেই জায়গায় আপনার একজন বসতে পারে, হীরা পর্বতে যারা উঠছেন তারা জানেন, জাবালে সুরে যারা উঠছেন তারা জানেন, একজন মানুষ কোন রকম ভাবে বসতে পারে বাবা। 2 জন মানুষ বসলে একজন বসতে হইতো আর একজন খাড়ায় থাকতো। এই ছোট্ট জায়গার মধ্যে নবী আপনি ঘুরতেও পারবেন না, লড়তেও পারবেন না, অর্থাৎ আমি সাপের ঘুরে ঘুরে আপনারে দেখতে হইব। এই জন্য ছোট্ট পরিসরে ছোট্ট জায়গার মধ্যে 80টা গর্ত করছি। আমি আমার নবীরে 80টা ছিদ্র দিয়ে পরাণ বইরা দেখব। কেন দেখবি? কারণ আল্লাহর কোরআনে ঈসা নবীর কাছে নাজেল হয়েছে, মিন বাদ ইসমুহু আহমদ, ও ঈসা তোর পরে একজন নবী আসতেছে, মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবীর ঈসা ধর্মের কিতাব ইনজিল কিতাবে আছে,
তোর পরে একজন নবী আসতেছে, যার লকব থাকবে মোহরে নবুয়তের চারপাশে লেখা থাকবে আয়াতটা পর্ব শরীরে জাকি দিয়ে আল্লাহু আকবার বলবেন, ইমানকে তাজা করেন। রেডি? আয়াত পর্ব সাপে পড়তেছে, আমি পড়বো সাপের কথা, আর আপনি আল্লাহু আকবার দিয়ে সাপের মতো নবীর প্রেমিক হবেন। রেডি? সাপে পড়তেছে নবী, এই আয়াতটা ঈসা নবীর কালামের মধ্যেও ছিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা আল্লাহু আকবার বলছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি মুফতি, ইমানের শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না। শরীরের শক্তি কমবে, লাডি বর দিয়ে চলবেন। ইসলামের বিরুদ্ধে কথা শুনলে ঝাঁপাই আপনি পড়বেন, এটার নাম ইমানি শক্তি। যারা নবীর কথা শুনে আল্লাহু আকবার বলবে, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবে, ওদের শক্তি, ওদের মর্দমী শক্তি মৃত্যুর আগ পর্যন্ত এই শরীর থেকে বিদায় নিবে না। আমি আবার বলছি, সাপে আবার বলতেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সাপটা লেজ লড়ায়, মাথা লড়ায়, আর নিঃশ্বাস দিয়ে কোরআনের আয়াত পড়ে। নবী সাপের এই আওয়াজগুলো শুইরা নবীর সামনে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আপনারা শুনছেন 51টি প্রাণী নবীর সাথে জান্নাতে যাবে। কয়টা? কেউ বলেন 1000। এই 1000 প্রাণী বিশ্ব নবীর সাথে বিধি হিসাবে জান্নাতে যাবে। তার ভিতরে এই সাপটা নবীর পিছনে পিছনে জান্নাতে যাবে। একটা সাপ যদি নবীরে কোরআনের আয়াত পড়ে নবীরে খুশি করে চোখের পানি দিয়ে জান্নাতে যাইতে পারে, আপনার নবীর কথা শুনে কেন চোখে পানি আসবে না? এই পৃথিবীতে ওয়ান টাইম ভাইজান, ওয়ান টাইম আমার এই চোখ দিয়ে দেখছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার স্টেজে মাহফিলের সভাপতি আমার আগে 5 মিনিট বক্তব্য দিয়ে আমার ডাইন পাশে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম করে বলছে, এই মসজিদে রাজবাড়ী পাংশা হাই স্কুলের মাস্টার ছিল লোকটা 30 বছর। ওই হাই স্কুল মাঠে আমার ওয়াজ, 40 বছর তাফসির কমিটির মাহফিল, উনি সভাপতি। খুব ভদ্র মানুষ, ব্রিটিশ আমলে সেই মাস্টার্স পাস ইংলিশ, এত সম্মানী ব্যক্তি। আমার পাশে বইয়া মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সুধীমণ্ডলী, আমি হয়তো আগামী বছর বেঁচে নাও থাকতে পারি, আমার 5টা রিং বসানো, আবার আমার ওপেন হার্ট সার্জারি, আপনারা দোয়া করেন আগামী মাহফিল আমি নাও থাকতে পারি। এই কথা বলে আমার চেয়ারের পাশে বসলো, আল্লাহর কসম কাসেম ভাই চেয়ারের পাশে বসলো, রাজবাড়ী পাংশা বালিয়াকান্দি যাইয়া জিজ্ঞেস করতে পারেন। আমি প্রধান মুফাসসির, কেবল সূরা তাফসীর শুরু করছি, সূরা রহমানের তাফসীর, কোরআনের আয়াতগুলো এইভাবে তেলাওয়াত করতেছি, কোন পর্যন্ত গেছি আর লোকটা মারা গেছে শোনেন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে পরের আয়াতটি, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সেই 2013 সালে, তখন তো যৌবন আরো সেরকম ছিল, আপনি তো বোঝেন এখন যে শক্তি, তখন কত শক্তি ছিল। যখন টান দিছি, লোকটা দেখলাম আমার বাম পাশে বসে কোরআনের ইশকে সহ্য করতে না পারিয়া বুকটা এইভাবে ধইরা, সভাপতি সাহেব আস্তে করে তার ছোট ভাইয়ের কাঁধের উপরে পড়ে গেল, জামারে ধরে খালি স্কুল পর্যন্ত নিল স্টেজ থেকে। 5 মিনিট পরে আমার কানে খবর আসলো,
সভাপতি সাহেব দুনিয়ায় নাই। তিন ঘন্টা বয়ান করলাম, পুরো 3 ঘন্টা স্টেজ শুধু কান্না আর কান্না। 3 ঘন্টার ভিতরে তার জানাজা কমপ্লিট হয়ে গেল। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই জানাজা করে তারপরে ঢাকায় আসছি। কোথায় হাসছ, কোথায় চলছ, বাইজাল যাইবা ভাগিয়া, আজরাইল আছে তোমার পিছে দাঁড়াইয়া। বলেন না, আজরাইল আছে তোমার পিছে দাঁড়াইয়া, কে বা হবে সঙ্গে তোমার কাফনে। আবার কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার পলসুরাতে, কে বা হবে সঙ্গে তোমার পলসুরা। বাজান মাত্র আর 1 মিনিট কথা বলবো, দেখেন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। যদি কারো অন্তরে বিশ্বনবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকে, কেউ আপনার সঙ্গে হোক বা না হোক, কিন্তু একজন আপনার সাইরা কোনোদিনও যাবে না। ছেলেরে পাবেন না, মেয়েরে পাবেন না। প্রাণীর বিবির জন্য মানুষকে মার্ডার করছেন, অমকরে মারিয়া দিয়ে 1 লাখ টাকা পাবি। ছেলে মেয়েরে আরামে রাখার জন্য 1 লাখ টাকার জন্য একটা লোকরে খুন করলেন। একটা লোকের পকেটের মধ্যে আবা দিয়া পুলিশে ধরায় দিলেন। একটা লোকরে পিটাইয়া নেতার কথা শুইনা লুলা বানায় দিলেন গো। নেতা আজকে আপনার সাথে আছে, টাকা আজকে আপনার সাথে আছে, ছেলে মেয়ের শক্তি আজকে আপনার সাথে আছে, বিএমপির শক্তি আপনার সাথে আছে, আওয়ামী লীগের শক্তি আপনার সাথে আছে। আমার নবী বলে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার মরণে। বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা কান্দা কান্দা বলতো, ইলিয়াস রে বাবা, আজকে তুই আমারে কষ্ট দেস, মাদ্রাসায় যাইতে কইলে যাইতে চাস না। ওই গোপালগঞ্জের জমিনে আমার মা বলতেন, মকসিদপুরের জমিনে বসে ট্যাকেরাট বসে আমার মা বলতেন, ইলিয়াস রে মাদ্রাসায় যাইতে বললে আমার কাপড় চোপড় টাইনা ছিঁড়ে ফেল। আমার আব্বা আম্মা তুইলা বকাবাজি করো, এমন একদিন আসবে মামা কইয়া কাঁদবি, তোর কান্না পৃথিবীর কেউ দেখবো না। আমি জানি এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আজকে টাকা আছে, পয়সা আছে, দলের ক্ষমতা আছে, কিন্তু জনম দুঃখিনী মা নাই। অনেকের মা আছে, জনম দুঃখ মেয়া বাবা আজকে দুনিয়ায় নাই গো। যেই বাবা রক্ত পানি করা বাড়িতে আমি বসবাস করি গো, যেই বাবার হাত ধরে কলেজে যাইতাম, প্রাইমারিতে যাইতাম,
একটা ছাতি, এক ছাতির ভিতরে দুইজন বৃষ্টি থেকে বাঁচা যায় না। আমার আব্বা আমার মাথায় ছাতি ধরছে, আমার আব্বার পুরো বডিটা ভিজে গেছিল। আজকে সেই বাবা কবরের মাটিতে বৃষ্টির পানিতে ভেস্তাছে। বাবা আমি জানি না কার বাবা নাই রে বাবা। আল্লাহ দেখো যারা কান্দে, তোমার নবীও তো সাপের কথা শুনে কাঁদছিল। সাপরে তুই আমারে চিনলি, আবু বকর আমারে চিনলা, মক্কার আমার চাচার আমারে চিনল না রে, মক্কার আমার স্বাস্থ্য বাইরা আমারে চিনল না, যাদের কারণে আমি আজকে পালাইয়া থাইকা মদিনায় চলে যাইতেছি। আজকে আমার মা আমেনা বাইসা থাকলে আমার মক্কা ছাড়া লাগতো না, আমার বাবা আব্দুল্লাহ বাইসা থাকলে মক্কা ছাড়া লাগতো না। আমার পিছনে লাঠি ধরে বলতো আমার ছেলে কেন দেশ ছাইরা যাবে। আল্লাহ দেখো যারা বাবার কথা মনে করে কান্দে, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো অন্ধকার ঘরে। আল্লাহ তুমি ভালো রাখো আমার মায়ের, আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবাকে। আল্লাহ সাপ যদি তোমার নবীর বন্ধ হতে পারে, তোমার নবীর বন্ধু হওয়ার জন্য সবাই কাঁদছে। যাদের আব্বা আম্মা আজকে দুনিয়ায় নাই, বাবা মায়ের কথা শুনে যারা কাঁদছে, তুমি না কইছ যেই সন্তান বাবা মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কবর আযাব মাফ হওয়ার সাথে সাথে যেই ছেলে কাদার কারণে বাবা মায়ের কবর আযাব মাফ হয়েছে, ওই ছেলের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে। যারা বাবা মায়ের চোখের কথা শুনে যারা কাঁদছেন, খোদার কসম আপনাকে ফুলাবার জন্য, আপনার কাছে বাহাবা পাওয়ার জন্য ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করে না, শুধু আপনার দিলের কথাগুলো বললাম। আপনার চোখের পানি খাতিরে যদি আজকে আপনার বাবার কবর আযাব মুহররমের চাঁদে মাফ হয়, বাবার হক আদায় হলো। আর বাবার হক আদায় হওয়ার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। দুনিয়ায় থাকতে বাবা মায়ের হক আদায় করতে পারেন নাই, অন্তত কবরে গেছে কান্দা কান্দা তাদের হক আদায় করার চেষ্টা করবেন ইনশা। ফকির আলমগীর আমার ফরিদপুর ভাঙ্গা থানার একটা ছেলে ছিল, একটা গান গাইছিল, মনে আছে আপনাদের? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাপ, বলেন না কেন? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাপ, তারপরে পাপোশ বানাইল ঋণের শোধ হবে না আমার মা গো মা। সে তো আলেম না, আমার এলাকার ছেলে, একজন কবি গায়ক, সে বুঝছে তার মার দরদ। ঠিক আমিও বলে গেলাম, তোমার জিন্দিগি ভর যদি চামড়াটা প্রতি সকাল বিকাল সিলাই সিলাই বাবার জুতা বানায় দাও, বাবার ঋণ শোধ করতে পারবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, আব্বা আম্মা কবরে ভালো থাকুক চান না? চান? খালি মা তাজুলান কা জিকির করেন নাকি? চান বাপ মা কবরে আরামে থাকুক চান? আলহামদুলিল্লাহ বলেন তো, লিল্লাহে তাকবীর। হাত উঠান তো কে কে চান আব্বা আম্মা কবরে ভালো থাকুক, দাদা দাদি কবরে ভালো থাকুক? আপনি চাইতেছেন আপনার আব্বা আম্মা তো আছে, হ্যাঁ গো আবার শান্তিতে রাখবো। এই বেড়ে, তোমার আব্বা প্যারালাইস পড়ে রয়েছে, তোমার আব্বা শান্তিতে থাক, তুমি চাও না? নামাও হাত। সময় 1 মিনিট, 1 মিনিট। 5 জন লোক দাঁড়াবে, 5 জন। আমার আবুল কাশেম ভাই অনেকদিন এই মসজিদে আসে নাই, মনটা খারাপ ছিল, মনটা ভালো ছিল না, সে কমিটির লোক, আজকে আসছে। সে আমার একটা ইনফরমেশন দিচ্ছে,
মসজিদে আগে 4 তলায় মুসল্লি হইতো না, 4 তলায় মুসল্লি এখন ধরেন, আলহামদুলিল্লাহ বলেন। সিঁড়িতে দাঁড়ায়, আপনার কষ্ট লাগে না? ফ্যান ছাড়া নামাজ পড়ে কষ্ট হয় না? 5 জন লোক দাঁড়াবেন, বেশি না, 1 মিনিট। আবুল কাসেম ভাই বলছে আমি 5টা ফ্যান দেবো। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম, কোন সন্তান যদি তার বাবা মায়ের নিয়ত করে, আমি খুতবায় বসে বললাম একদিন আমি মসজিদে থাকবো না, এই ফ্যানগুলো কথা বলবে, আপনিও থাকবেন না, ফ্যানগুলো কথা বলবে, ইনশাল্লাহ বলেন। একটা মুসল্লি যদি আপনার ফ্যানের নিচে পড়ে নামাজ পড়ে কবুল করে, আপনার আব্বা আম্মারে থুইয়া সে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। 5 জন, বেশি না, 5 জনে দাঁড়াবেন। 40টা যদি ফ্যান লাগে, 5 8 40, 8 জনে দাঁড়াবেন, 5টা করে ফ্যান দিবেন। খারান আবুল কাসেম ভাই একজন আমার আগেই বলে আসছে, যেরকম মারহাবা বলেন। আর কে দিবেন? বাবা মায়ের জন্য 8 জনে দাঁড়াবেন। এই বাবার জন্য আমার মেহেদি ভাই, লিল্লাহে তাকবীর। তাহলে 5 5 10টা হয়ে গেছে ভাই। আর লাগবে আমার 5 জন, আর 5 জন, আর বলেন 5টা করে ফ্যান। মুতাল্লি সাহেব 5টা, লিল্লাহে তাকবীর। আপনার নাম কি? হ্যাঁ, বাবর ভাই, লিল্লাহে তাকবীর। কয়জন হলো? 4 জন, লিল্লাহে তাকবীর। 5 জন হয়ে গেছে, আর 3 জন লাগবে। 3 জন, 15টা ফ্যান। 3 জন আল্লাহর কুতুব লাগবে বাবা মায়ের জন্য। আমি জেহাদি বলে গেলাম, আমিও মাহারা। বলেন কে দিবেন? আর 3 জন লাগবে, 5টা করে। 3 জন, 3 ব্যক্তি, 3টা ব্যক্তি। বলেন 3টা ব্যক্তি, উপরে নিচে, 2 তলা 3 তলা। খালি নিচ তলায় কাইন্দা কইটা দিবে, উপরের তলারা কি করে? কমিটির লোক আর উপরে নাই মেয়া। অনেক লোক আছে দেখবেন কমিটিতে পডর পডর করে, ঠিকই ও সাইরে নাও, মসজিদে দেয় না। কাসেম ভাই, এগুলো কমিটিতে রাখবেন না। রসুলের হাদিসে আছে যারা মসজিদের উপকার করতে পারে ওদের দ্বারা মসজিদ সুন্দর হবে। যেরকম মারহাবা। খালি 4 5 জনে দিবে কমিটি, মুতাল্লি, সেক্রেটারি, সহসভাপতি, সহ সেক্রেটারি, আর বাকিগুলো দুমা দেবে। ওই দুমা দেওয়া লোক লাগবো না, কারণ এটা ক্লাব না, এটা আল্লাহর ঘর। যেরকম মারহাবা বলেন। 3টা লোক লাগবে, আমি আপনার বন্ধু বানাবো। বলেন 3টা লোক, 5টা করে ফ্যান দিবেন। বলেন 4 তলায় কাজ, শুধু 7 তলায় ফ্যান বাকি আছে, আর কোনো তলা বাকি নাই। এটা আপনার সৌভাগ্য। ফ্যান আর কালেকশন হবে না, আজকেই শেষ। কোন? আর 3টা লোক লাগবে, 5টা করে ফ্যান, 3টা লোক, 15টা। নাই আল্লাহর কোনো বান্দা? এই 5 জনই পাইলাম। আল্লাহর কোনো বান্দা নাই? আল্লাহ, ও আল্লাহ, আমি মাহারা, হাত তুলছি, 3টা লোক তৈরি করে দাও তো। 5টা ফ্যান, 5টা ফ্যান যদি 4000 টাকা করে হয়, বেশি না তো আল্লাহ, 20,000 টাকা। 20,000 টাকা পুলিশে ধরে ফাঁসাই 2টা বাড়ি দিলে আল্লাহ 40,000 টাকা বাইরে জায়গা। 40,000 দিব না, আমার নিয়েন না থানা পর্যন্ত। আল্লাহ তার ব্যবসা বরকত দিও, তার মা বাবারে কবরে পিটাইও না। কর 5টা লোক, 1টা লোক খারান তো 5টা ফ্যান দিবেন। 1টা লোক, বলেন 1টা লোক। আল্লাহর কোন বান্দা আছেন? মেহেদি ভাইয়ের মতো, কাসেম ভাইয়ের মতো, মুতাল্লি সাহেবের মতো, বলেন না কে দিবেন? আর 1টা লোক, 5টা ফ্যান দিবেন। কোন আল্লাহর পাগল আছেন? কোন? নাই, নাই। 5 5 কত হয়? 25। আচ্ছা, 25টা আগে লাগাই, তারপরে যে কেমনে উড়াইতে হয় বাকিগুলা ইলিয়াস রহমান জিহাদির জানা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি যদি বলি 15 জন লোক, মাত্র 5টা লোক 2টা করে ফ্যান দিবেন। 2টা করে ফ্যান দিবেন, অথবা 1টা করে ফ্যান দিবেন। আপনি কোন আল্লাহর ওলি আছেন? দাঁড়ান তো। 2টা অথবা 1টা, 2টা অথবা 1টা ফ্যান আল্লাহর ঘরের জন্য। বলেন আপনার আব্বা আম্মার কবরে শান্তি থাকবে, 2টা অথবা 1টা ফ্যান দিবেন। 2টা অথবা 1টা। বলেন 2 তলা 3 তলায় যদি কেউ থেকে থাকেন, অনেকে 2 তলা 3 তলায় লেখেন, আমি দেখি না। কমিটির ভাইরা যদি কেউ থাকেন, যে 2টা 1টা করে ফ্যান দিয়ে দিবেন। বাকিটা আছেন কেউ? নাই? ইনশাল্লাহ আমি পেয়ে যাবো। জোরে কোন মারহাবা। আল্লাহ মিলাই দেবে, ইনশাল্লাহ মিলাই দেবে। কয়টা? 1টা। আর কে? আর কে? আপনি কয়টা? 1টা। আপনি কে? আর তো পিছনে কে? 2 জন হইলো 2টা। কে? আর কেউ নাই? তাহলে হয়ে গেল 25 আর 2 কত? 27। আর 3টা ফ্যান হইলে 30টা ফ্যান তো হইলো। 3 জনে কোন তো? অথবা 1 জনে আল্লাহর অলিতে কোন তো? আপনি আপনার অলি বানাইলাম। কোন আল্লাহর কোন অলি আছেন? 1টা, লিল্লাহে তাকবীর। আর 2টা 2 জনে কবেন? 2 জনে ভাই, 2টা। আজাদ ভাই, আচ্ছা 2টা। তাহলে আর 1টা লাগবে, 1টা ফ্যান। 1টা ফ্যান লাগবে, 30টা হয়ে যাবে আমার। কোন? শেষ ভালো যার সব বলে দাও, লিল্লাহে তাকবীর। আপনার নাম কি? চিনে না? চিনেন?
কি নাম? নাম রাখুন কাশেম ভাই, কি নাম রাখেন তো? আব্দুর রহমান ভাই, লিল্লাহে তাকবীর। 30টা হয়ে গেছে কাশেম ভাইয়ের, আবুল কাশেম ভাইয়ের ভাগনা। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা তোমার ঘরে শান্তির ব্যবস্থা করছে, আমি না ওয়াদা দিয়ে ফেলেছি আল্লাহ, আমি একজন মাহারা এতিম, এদের বাবা মারে তুমি কাবরে শান্তির ব্যবস্থা করে দিও, যেরকম আমিন আমিন। 30টা উঠলো, 30টা লাগাই আগে ইনশাল্লাহ। 1 সপ্তাহের ভিতরে 30টা ফ্যান লাগাই দিবেন আপনারা। মৃত্যু আব্দুল করিম মেম্বার সাহেব, অর্থাৎ আমাদের সেক্রেটারি সাহেবের শ্বশুর। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন। আমি যখন কালীগঞ্জ শাহী মসজিদে ছিলাম, এই লোকটা আমার মসজিদে নামাজ পড়তে যাইত। মাঝে মাঝে আমার সাথে দেখা হইলে বলতো, শুন করে চৌরাস্তায় দাঁড়ায়, জাহেদি সাহেব কোনো সমস্যা থাকলে আমারে বলবেন। আরে ভাই, তারে আমার জীবনে কোনো উপকারে লাগে নাই, কিন্তু তার এই কথাটা আমার অন্তরে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সে আমারে বলছে কোনো উপকারে লাগলে আমারে বললেন। আল্লাহ আজকে তোমার কাছে আমি বললাম, আমি ইলিয়াস রহমান জিহাদির কোন আমলের দ্বারা যদি তার উপকার হয়, তার কবরে ভালো রাখেন। এটি তো একজন আলেমরে ভালোবাসার জন্য 1 নাম্বার বড় ইউনিফর্ম। আব্দুর রশিদ সাহেব, এই যে বৃদ্ধ মানুষ, ওনার বাবা মা আজকে দুনিয়ায় কেউ নাই। ওনার কলিজার টুকরা একটা মেয়ে, কলিজার টুকরা মেয়ে বাবার সামনে মারা গেছে। উনি আমারে 500 টাকা দিছে আমার মাদ্রাসায় দোয়ার জন্য। সব টাকা ইমামের পকেটে যাবে না, খতিব সাহেবের পকেটে যাবে না, মনে রাখবেন, মাদ্রাসা মসজিদে যাবে না। উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার মৃত মেয়েটাকে মাফ করে দেন, ওনার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহর এক বান্দি, ওনার ছেলেটা মারা গেছে, ওনার ছেলের জন্য উনি আমার মসজিদে, আমার মাদ্রাসায় 500 টাকা দিচ্ছেন। এবং মেহেদি ভাইয়ের শ্বশুরের কথা তো বলছি, আমি আগেই লিখেছি। এবং মেহেদি ভাই উনি আমার রুমের ভিতরে 10-15 জনের খাবারের ব্যবস্থা করছে, এবং আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় আয়োজন হচ্ছে, আপনাদেরও মিষ্টির ব্যবস্থা করছে। আল্লাহ কবুল করেন। আবুল কাশেম ভাই, এই যে আমার সামনে বসা 5টা ফ্যান যিনি প্রথম দিয়েছেন, ওনার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি একটু মেহেরবানি করে রহমতের নজরে তাকায় দেখো। ও মালিক রে, চোখের পানি পুলিশে মাইরাও ডাকাইতের চোখ দিয়া নেশা করে চোখ দিয়ে পানি ফেলাইতে পারে না, কিন্তু আবার এমন এমন তোমার পাগল আছে, তোমার রহমতের হাতুড়ি দিয়া কলিজায় বাড়ি মারলেই চোখের পানিগুলা দর দর করে পড়ে যায়। যখন কোনো গুনাহগার একবার বলে ফেলে, জীবনে কি করলাম গো, যুবক বয়সে কত অন্যায় করছি, প্লাস মাইনাস মিলায়া দেখছি, কবরে একদিন চলে যাইতো। আমার কবরে কেউ নাই রে। এমনও মুরব্বী আছে, চোখটা বন্ধ করলে জীবনের হিসাব নিকাশ মিলায়া দেখে। একসাথে যাদের সাথে হাডুডু খেলছে, একসাথে যারা মাঠে ময়দানে রাজনীতি করছে, স্কুল কলেজে রাজনীতি করছে, ডাইনে তাকায় দেখে সেই বন্ধু নাই, বামে তাকায় দেখে সেই বান্ধব আজকে কবরের মাটিতে। আমরা যে এখনো বেঁচে আছি মালিক, তোমার ইবাদত করার সুযোগ দিছো, তোমার শুকরিয়া আদায় করে কি বলবো। যখন তোমার প্রশংসা করতে যে চোখ দিয়ে পানি পড়ছে, রসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যাদেরকে নিয়ে হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ বিয়া বাবা নাই গো। আমার মতো কে যেন সিঁড়ি বাইয়া উঠে দেখতো, মা দরজাটা খুইলা দিত, জানালার পাশে বইয়া মা বিদায় দিত। আজকে সেই মা নাই, জানালা ঠিকই আছে। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, খাস করে মেম্বার করিম সাহেব, আব্দুল করিম সাহেব, আল্লাহ তার জামাতা দোয়া চাইছে শ্বশুরের জন্য। আব্দুর রশিদ সাহেব, মা নাই, বাবা নাই, কলিজার টুকরা মাইয়া নাই,
আবুল কাশেম ভাই প্রথম 5টা ফ্যান লাগাইছে, মা বাবা সহ, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সহ। এই মসজিদের মুতাল্লি সাহেব, সভাপতি সহ সভাপতি, সহ সেক্রেটারি আরিফ ভাই সহ আরো যারা কমিটিতে আছে সবার নাম আমি জানি না। আল্লাহ কেশিয়ার সাহেব সহ যারাই কমিটিতে আছে, বর্তমানে বিগত যারা আছে সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কাজ করে যারা দোয়া চাইছে, তোমার এক বান্দি তার ছেলে নাই, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জুমার মসজিদে আসার সময় তোমার এক বান্দা রাস্তায় ভ্যানে তরকারি বেছে, আমারে বলে হুজুর আপনার ওয়াজ আমি রাস্তায় দাঁড়াই দাঁড়াই শুনি, শুধু জুমার সময় নামাজটা পড়ি। হুজুর আমারও ছোট্টকালে মা মারা গেছে, আমার মায়ের জন্য আপনার মাদ্রাসায় 200 টাকা দিয়ে দোয়া চাইলাম, আল্লাহ ওই ভাইয়ের মাকে আপনি মাফ করে দেন, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গত জুমায় কত ভাইরা মুসাফা করে টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ মেহেরবানি করে, টাকাটা বড় কথা নয়, দোয়াটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ যারা ভালোবাসা দোয়া চায় প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ এই জুমায় যারা 5টা 2টা 1টা করে ফ্যান দিছে তোমার ঘরে, এই ফ্যানগুলোকে কবুল করে নেন। হালাল টাকার থেকে তোমার ঘরে দান করার তৌফিক দান করেন। হারাম দান কোটি টাকা করলেও 1 পয়সার দাম হবে না, বরঞ্চ গুনাহ হবে। আল্লাহ হারাম থেকে বর্জন করে হালাল টাকা থেকে তোমার ঘরে দান করার তৌফিক দাও। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আল্লাহ অনেকে একটা ফ্যান দিতে পারবে না, কিন্তু 1000 টাকা আজকে মসজিদে দিয়ে যাবে, 500 টাকা 200 টাকা ফ্যানের নিয়ত করে দিয়ে যাবে।